আসসালামু আলাইকুম, আমি লিমা। আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর। আজকে আমি গ্রামের বাড়িতে মাটির পাত্র ব্যবহার করে কিভাবে মুড়ি ভাজা হয় সেটাই দেখাবো। আজকে মুড়ি ভাজতে আমরা কিনা চাউলটাই ব্যবহার করেছি। বাজারে যে কোনো মুদিখানার দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। বাড়িতে মুড়ি ভাজতে হলে এখানে যে সকল মাটির পাত্র ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। মুড়ি ভাজার জন্য প্রথমে আমাদের একটা মাটির হাঁড়িতে কিছুটা বালি দিয়ে দিতে হবে ও পাশে একটা হাঁড়িতে 1 গ্লাস পরিমাণ চাউল দিয়ে দিতে হবে এবং চাউলের সাথে সামান্য পরিমাণ লবণ পানি ব্যবহার করতে হবে এবং লবণ পানি দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন আমরা কিভাবে মুড়ির চাউলটা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিচ্ছি। এমনভাবে নাড়তে হবে যাতে হাঁড়ির গায়ে না লেগে যায়। খুব সুন্দরভাবে আমাদের এটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। মুড়ি ভাজতে পাশাপাশি 2টা চুলা ব্যবহার করলেই ভালো হয়, যাতে করে চাউল ও বালিটা একই সঙ্গে হয়ে যায়। একজন মানুষের পক্ষে মুড়িটা ভাজা সম্ভব হয়। চালটা নাড়তে নাড়তে যখন আমরা দেখব 2-1টা চাল ফুটে এসেছে, তখনই আমরা চালটা নামিয়ে নেব। দেখুন আমার আম্মু চালটা নামিয়ে একটা পাত্রে রেখে দিল। এদিকে আমাদের বালিটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। কয়েকটা পাটকাঠির সাহায্যে নেড়ে চেড়ে উঠিয়ে দেখে নিতে হবে বালিটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা। এবার একটা বালির সাহায্যে বালিগুলো নামিয়ে একটা টিনের হাঁড়িতে বালিগুলো ঢেলে নিতে হবে, যাতে করে আমাদের মাটির হাঁড়িটা সুরক্ষিত থাকে। এবার আমাদের বালিগুলো নেড়ে চেড়ে ঠিকঠাক করে দেখে নিতে হবে বালুটা ঠিক কতটা গরম। খুব বেশি গরম হলে কিন্তু আমাদের মুড়িটা পুড়ে যাবে, আবার কম গরম হলেও কিন্তু আমাদের মুড়িগুলো ঠিকঠাক মতো ভালো হবে না। এবার আমাদের ভাজা চাউলগুলো বালুর মধ্যে দিয়ে দিতে হবে ও বাউলির সাহায্যে হাঁড়িটা উঠিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুলিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো চাউল ফুটে মুড়ি হয়ে যায়। এবার আমাদের মুড়িগুলোকে একটা ঝাঁঝরের মধ্যে ঢেলে দিতে হবে ও একটা কলার পাতার ডাঁটা দিয়ে মুড়িগুলো খুব ভালোভাবে নেড়ে নেড়ে বালিগুলো বের করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে মুড়ির মধ্যে কোনো প্রকার বালি না থাকে। এবার আমরা মুড়িগুলোকে একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে আমরা মুড়ি খেতে গেলে কোনো প্রকার মুখে বালি না বাঁধে। খুব সুন্দরভাবে আমরা মুড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বালিগুলো পরিষ্কার করে একটা পাত্রে মুড়িগুলো আমরা রেখে দেব। ঠিক একই নিয়মে আমাদের সবগুলো মুড়ি ভেজে নিতে হবে। তার জন্য আবার আমাদের বালিগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে গরম হওয়ার জন্য। অন্য পাত্রে আবার 1 গ্লাস চাউল ও সামান্য পরিমাণ লবণ পানি দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাজা না হয়। আগে কিন্তু আমার আম্মু বাড়িতে চাষের ধান দিয়ে মুড়ি ভাজতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আলাদা আলাদা 2টো চুলোয় 2জন মানুষ সারাদিন মুড়ি ভাজতো, আর আমরা বেতের সের বা কাঠাই করে সারাদিন মুড়ি খেয়ে বেড়াতাম। সেই স্মৃতিগুলো কিন্তু আজও আমার মনে পড়ে। আপনাদের মুড়ি ভাজার দিনে এমন কোনো স্মৃতি থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অরণ্য রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমাদের চাল ও বালুটা একদম হয়ে এসেছে। এবার আমাদের বালুটা ভালোভাবে চেক করে নিতে হবে, যাতে খুব বেশি গরম না থাকে এবং খুব বেশি ঠান্ডাও না হয়ে যায়। তো এবার আমরা চাউলটা দিয়ে দিলাম এবং চাউলটা দেওয়ার পরে বাউলির সাহায্যে ভালোভাবে নেড়ে নেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুলিয়ে নিতে হবে এবং ঢুলে নেওয়ার পরে এটা আমরা ঝাঁঝরের মধ্যে ঢেলে দেব। দেখুন আমরা ঝাঁঝরের মধ্যে ঢেলে দিচ্ছি এবং একটা কলার ডাঁটির সাহায্যে এটা অনবরত নাড়তে থাকবো। নেড়ে চেড়ে বালিটা বের করে নিতে হবে, যাতে মুড়ির মধ্যে বালি না থাকে আর মুড়িটা যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এবার আমার আম্মুকে আমি বাড়ির চাউল দিয়ে একটু মুড়ি ভেজে দিতে বলেছিলাম, যাতে একটু শক্ত শক্ত হয় এবং চাউল ভাজার মতো লাগে। এই মুড়িগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আমি ভালো মুড়ির থেকে এই মুড়িগুলোই বেশি খেয়ে থাকি। দেখুন এই মুড়িটা আমরা সেম নিয়মে ভেজে নেব। দেখুন মুড়ির চাউলগুলো বালুর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ঢুলিয়ে নেওয়া হচ্ছে এবং ঝাঁঝরের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে বালুগুলো বের করে নেওয়া হচ্ছে। বালুগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে মুড়িগুলো আমরা কাপড়ের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নেব। মাশাআল্লাহ, এই মুড়িগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।